অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। এই গোলক ধাঁধার পৃথিবী গোলাকার, জানেন তো, ডিম্বাকার, গোলাকার। এর আবার একটা দরজা, একটাই দরজা। মুক্তি পেতে গেলে এই ব্রহ্মাণ্ড থেকে আপনাকে ওই দরজাটা খুঁজতে হবে। আর সেই দরজা কলিকালে মহাপ্রভু নাম দিয়েছেন হরের নামইব কেবলম, মানে একটাই দরজা। এই জন্য কেবলম মানে কেবল, এই একটাই দরজা। হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতির অন্যথা, অন্য কোনো উপায় নাই। এ জন্মে এড়িয়ে যাবেন তো আপনাকে পরের জন্মে হলেও এখানে লাইন দিতে হবে। এ জন্মে আপনি হরি নামের কাছাকাছি আসতে চান না, 1000 জন্ম পরে হলেও মুক্তি পেতে গেলে আপনাকে এর তলায় আসতেই হবে। এই কথার তাৎপর্য হচ্ছে এটা। আজ দীর্ঘদিন ব্যাপী, মানে কয়েকদিন ব্যাপী লাগাতার কৃষ্ণ কথার প্রবাহ চলছে। এখানে কতজনে কত কি লুটে নিল, আর কতজনে সঞ্চয় করে নিল। 7 দিন ব্যাপী ভগবত কথা এ সামান্য ব্যাপার না। যার গৃহে হয় তিনি পরম ভাগ্যবান। স্বয়ং ভগবান নাম রূপে অবতীর্ণ, ভাগবত রূপে অবতীর্ণ, ভক্ত রূপে অবতীর্ণ, মহাপ্রসাদ রূপে অবতীর্ণ, পরম সৌভাগ্যের বিষয়। ভাগ্য নিয়ে কেউ জন্ম হয় না, ভাগ্য গড়তে হয়। নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। আর সেই ভাগ্য তৈরি হয় কিসের দ্বারা? অনুষ্ঠানের দ্বারা, কর্মের দ্বারা। কর্মেই মুক্তি, আবার কর্মেই বন্ধন। এই হরিনাম এও কর্ম, ভগবত কর্মা। যা করার জন্য আমরা সংসারে এসেছি, এখন সে কথা আর মনে নাই। কি করা উচিত তাও ভুলে গিয়েছি, কোথায় আমাদের বাড়ি তাও ঠিকানা নাই। আর সেই ঠিকানা জানানোর জন্য স্বয়ং মহাপ্রভু 1407 শকে, আজ থেকে 538 বছর আগে মহাপ্রভু এই হরিবাসর তৈরি করলেন, যার ভেতরে এলে মানুষ নিজেকে চিনতে পারবে। একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনারা ভারী দেখতে সুন্দর, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় কেউ কারো নিজের মুখ নিজে দেখতে পায়? এখানেও পায় না। আপনারা পান না? সে কি আমাদের ওখানে পায় না? সব জায়গায় একই। সব চাইতে যত্ন নি কিসের? মুখমণ্ডলের যত্ন নি। এটাকেই ফেস করি, কাজল পরি, লিপস্টিক দিই, একেই আমরা বেশি গয়নাগাটি দিয়ে সাজাই। আর আমরা আবার বুড়ো হয়ে গেলেও কি করি? গোদরেজ। অথচ আশ্চর্য দেখুন, সেই মাথাটা আমি নিজে দেখতে পাই না। তাজ্জব বিষয়। শরীরের সব অঙ্গ মোটামুটি দেখতে পাই, কিন্তু সেই মাথাটা আর মুখমণ্ডল দেখতে পাই না। আবার তাদেরই যত্ন বেশি নেই, একেবারে কি দেখা যায় না? এটা কি? এর নাম হচ্ছে দর্পণ, আয়না। এর মাধ্যম নিজেরা দেখতে পাই না, কিন্তু কারো মাধ্যমে দেখতে পাই। মাধ্যম মানে মিডিয়া, যার দ্বারা প্রাপ্তি ঘটে যায়। তো সেই মুখমণ্ডল আমরা দেখি কার দ্বারা? আয়নার দ্বারা। এটা তো এই মুখ দেখা যায়। আগে দাঁত ছিল, এখন দাঁত নেই। আগে চুলটা কালো ছিল, এখন কালো নেই। এগুলো এই আয়নাতে দেখা যায়। কিন্তু আমাকে কোনটায় দেখা যাবে? এই হরিনাম। এর জন্যই ছুটে ছুটে দূর দূরান্তে ছুটে যেতে হয়, যেখানে সাধু সমাগম হয়। সচ্চিদানন্দের কথা কেবল সাধুদের কাছে আছে, ভগবত তত্ত্ব কেবল ভগবত ভক্তের কাছে আছে। মধু ফলে নাই, মধু ফুলে থাকে। কেমন? তা মৌমাছিকে
যদি মধু সংগ্রহ করতে হয় তাকে ফুলের কাছে যেতে হবে, ফুল তার কাছে আসবে না। বুঝতে পেরেছেন? তা আমার যদি পিপাসা জাগে, জ্ঞান পিপাসা, হরি ভক্তির পিপাসা, তাহলে হরি ভক্তের কাছে যেতে হবে। তিনটে মাধ্যম, তিনটে আয়না দিয়ে আমি আমাকে চিনতে পারবো। এটি গুরুত্বপূর্ণ বিষয়। কে আমি, এটা কিন্তু জানি না আমরা। কে আমি, আমি কে, আমার পরিচয় কি? তখন আমরা ওই আধার কার্ড বের করি, দেখবে দেখবে আমি কার বেটা। হ্যাঁ, ও আধার কার্ড চলবে না, ও গম চাল নিতে গেলে বিদেশে যেতে গেলে লাগবে, ও লাগবে না এখানে। এটা তোমার পরিচয় নয়। তাহলে তোমার পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। হরিনাম শুনতে হবে, যে যা করছো করো, যে যেখানে জন্ম পেয়েছো থাকো, কিন্তু পরিচয়টা তো ঠিক না। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, ভুলি গেলা, ভুলে গেল। অতএব মায়া, মহামায়া তার গলাতে বান্ধিলা। এই যে বাঁধা, আর ইচ্ছে আছে উপায় নাই, যাওয়ার তো ইচ্ছে আছে কিন্তু উপায় নাই। তার মানে আপনি বাঁধা। কি করে? যেদিন কৃষ্ণ ভুলে গেলেন, ভগবত তত্ত্ব ভুলে গেলেন, নিজের পরিচয় ভুলে গেলেন, তা আপনি বাড়ি যাবেন কোথার থেকে? যেই বাসাটা নেন, যেখানে জন্ম নেন ওটা বাসা, আর ওকেই বাড়ি বলে মারপিট করেন, ঠ্যাং ভেঙে দেন, পা ভেঙে দেন, মাথা ভেঙে দেন, হাসপাতালে গিয়ে। জীবের পরিচয়, আমাদের পরিচয় হলো কৃষ্ণের দাস, হয়ে আছি মায়ার দাস। তাই সাধু, শাস্ত্র, গুরু বাক্য তিনটে। সাধুর কথা শুনলে নিজেকে চিনতে পারবেন। আর হচ্ছে শাস্ত্র, ভক্তি শাস্ত্র। শাস্ত্র নামে পৃথিবীতে বহুল প্রচার আছে, কিন্তু সেসব না, ভক্তি শাস্ত্র। সর গোস্বামী যে শাস্ত্রগুলি উল্লেখ করেছেন মহাপ্রভুর কথা, গোবিন্দের কথা, সেগুলিকে অনুধ্যাসন তার মধ্য দিয়ে। আর হচ্ছে গুরু, যদি কেউ সদ্গুরু পেয়ে যায় তাকে আর শাস্ত্র ঘাঁটার লাগবে না, ও পেয়ে যায়। তাই এই যে তিনটে মাধ্যম, চেত দর্পণ মার্জনং, আমাদের ভেতরে একটা আয়না আছে, বাইরে আয়না দিয়ে বাইরের মুখটা দেখি, আমাকে দেখতে পাই না। আমাকে জানতে গেলে চেত দর্পণ মার্জন, প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, প্রণাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, মহাপ্রসাদ পেতে হবে। এগুলি হচ্ছে এই আয়নাকে মুছে নিজেকে চেনার একমাত্র উপায়। এই জন্য আমরা বলি সবাইকে যেটা, সেটা হচ্ছে আপনি খাওয়া বদল করতে কষ্ট পাচ্ছেন, ভয় নাই, খেয়ে যান, তাই না? আর এই আচার আচরণ মানতে পারছেন না, যে ঠিক আছে আপনি করে যান, কিন্তু নাম তো করে নিয়মিত স্মরণেন কাল। হরিনাম করার কোনো কালাকাল নাই, হরিনাম করার কোনো বিচার নাই, হরিনাম করার কোনো সময় নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থাতে হরিনাম কীর্তন করা। কেমন? এই জন্য আপনারা যেহেতু জানেন এই তত্ত্বটা, যে সূর্য উঠলে অন্ধকার যায় না, অন্ধকার গেলে সূর্য ওঠে, কোনটা হবে মাইক দাদা? অন্ধকার না গেলে সূর্য উঠলে দেখবে কি করে? এই জন্য অন্ধকার গেলে, মা কোন শ্রেণীতে পড়েছেন? লেখাপড়া করেছেন? আপনি বলে দিলেন এতগুলো ছেলে মেয়ের সামনে অন্ধকার গেলে সূর্য উঠবে। আরে মা, সূর্য উঠলে তো অন্ধকার যাবে, বোঝা গেল? হ্যাঁ, মা একটু অন্যরকম ছিলেন বলে এই জন্য, নাহলে মা জানে সব। বলো রাধার মন কি? অন্ধকার যায় না। সূর্য যদি দিনের বেলা 12টার সময়ও ডুবে যায়, মাগো ওই সময় সন্ধ্যা দিতে হবে।
একবার হয়েছিল, এই তো সব মনে রেখেছে মাগো, সেদিন বেলা 11টা, সেদিনই লম্ফ জ্বালতে হয়েছে। তার মানে কি, সূর্য ডুবলেই অন্ধকার হবে, কেমন সূর্য উঠলে অন্ধকার চলে যাবে। এই জন্য কোটি সূর্য বিনিন্দিত হরিনাম কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করে গেলে কোটি জন্মের অন্ধকার দূরীভূত। বলে রে বাদা বদন সুধা মাকায়ে কৃষ্ণ ওরে বলে রে পদ বলে রে পদ সুধা মাকায়ে কৃষ্ণ একটা আশ্চর্যের জিনিস হলো এটা, মানুষ বাক্যের দ্বারা পাপ অর্জন করে, বাক্যের দ্বারা পুণ্য সঞ্চয় করে, বাক্যের দ্বারা ভজন করে গোবিন্দকে লাভ করতে পারে। এ বাক্য এমন এক জিনিস, এই জন্য পৃথিবীতে যার বাক্যের মূল্য নাই, বুঝেন বুঝেন বুঝেন, এই যে কি হচ্ছে, এদিকে এদিকে আমি তাকাচ্ছি আপনার দিকে, আপনি বাঁশবনের দিকে তাকান। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে, সব হয়ে যাবে, যাত্রা শুনবে। বলো রাধা রানী কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কি বাক্য তার দ্বারা ভজন করা যায়, বাক্যের দ্বারা। যার বাক্যের দাম নাই তার কোনো মূল্য নাই। হ্যাঁ, এই হরিনাম শুনতে শুনতে অনেকে বলে ফেলে, বলে শ্যামসুন্দর প্রভু আপনাকে একবার আমার বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন করাবো। আমি তাহলে তারিখটা লিখে দেন, কবে যাব? না না, বাড়িতে আলোচনা করি তারপর বল। 2 বছর কেটে গেল, সে লোক আর আসে। আমি চেয়ে চেয়ে বসে আছি, আবার একটা হরিবাসরে দেখা হয়ে গেল। আমি প্রভু ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, তবে ঠিক করেছি আপনাকে একদিন নিয়ে যাব।
আপনি আমাকে সেদিন বলে গেলেন বাড়িতে জিজ্ঞাসা করে আসবেন, তা আপনি তো 2 বছর কেটে গেল। বলে বলছিলাম বটে, আলুর দাম টাম সেরকম নাই। আর আমার বড় ছেলে, হ্যাঁ মেজর ছেলে, তারা এসবে রাজি নয়, এই জন্য আর আপনাকে নিয়ে যেতে। আরে বড় ছেলে বড় বৌমার কি দরকার, হরিনাম তুমি করবে, আমাকে নিয়ে যাবে, আমি তোমাকে শুনবো আর আমি গাইবো। তুমি যখন মরে যাবে কোন বৌমা সঙ্গে যাবে? হাত তোলেন বলুন, যখন কেউ মরে যাবে কোন বৌমা কোন ছেলে সঙ্গে যাবে? জায়গা জমি ভাগ করে নিয়ে নেবে, টাকা পয়সা সব ভাগ করে নিয়ে নেবে। তোমার পাপ যদি থাকে তোমাকেই পুডলি বেঁধে যেতে হবে। হরি নামের সঙ্গে ফ্যামিলির কানেকশন নাই। যে করবে তার লাভ, যে করবে না সে পিছিয়ে পড়বে। হ্যাঁ, তবে বলবে, সবাইকে ডাকবে, বোঝাবে। যদি না বুঝে তোমার কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তারপরেরটা মনে নেই। ও আচ্ছা আচ্ছা, আপনারা ভাগ্যিস জানেন, ভালো হলো। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে হ্যাঁ, আমাদের আবার অনেকে বলে একটা কেউ সঙ্গে নাই, অত দূর কি করে যাই, তাই আমিও যাই না, সিরিয়াল দেখে কাটিয়ে দিলাম। হতভাগা মল্লিকের মা। হ্যাঁ গো, কেউ যায় না, কেউ আসেও না, কেউ যাবেও না, তোমাকেই একা যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে। সেদিন তুমি কি করবে? সিরিয়াল দেখবে? হবে নি গো। এই জন্য হরিনাম শোনার লাগে, একটু বোঝার লাগে, মগজ ধলাই লাগে। হরিনাম শোনো, সব জট খুলে যাবে, বুঝতে পারবে যে কি ফোকাসিং চলছে, অভিনয় চলছে সংসারে। তুমি ছাড়া আর আমার কেউ নেই। দিব্যি ফোনে অন্যের সঙ্গে কানেকশন। कितना ऐसा एक्टिंग चल रहा है, ये दुनिया रंगमंच क्या चल रहा है, कोई नहीं मालूम सकता है। बोलो राधा रमन की, बोली रे बदन, निदाई गौर हरि बोल, बोली रे बदन, सुधा मकाये कृष्ण লেখাপড়া শিখে যে তোরা কোথায় পড়িস আর কোথায় উঠিস বুঝি না। এদিকে কটা বাজে? আগে 5:30, বিকেল 5:30, গধূলি লগ্ন, 3টে সন্ধে আছে। বাপের বেটা, ভারতবর্ষে জন্ম হলে এটা যে জানে না সে কিছুই জানে না। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার। কথাটা মাথায় রাখো। বা 3টে সন্ধ্যা, আমরা জানি ওই সূর্য ডুবে গেল একটাই সন্ধ্যা, না, 3টে সন্ধ্যা। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব এটা কি? সকালবেলা একটা সন্ধ্যা, সূর্য ওঠার 1 ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্ত, এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1 ঘন্টা আগে পণ্ডিত মানুষেরা, চালাক মানুষেরা বিছানা ছাড়ে, বোকা মানুষ গড়িয়ে গড়িয়ে ঘুমায়। সূর্য উঠলে ওঠে, সকলের রোগ জ্বালা অলস ওদেরই গায়ে যায়। ডাক্তারে টাকা খাবে না মাগো, কিছুক্ষণের জন্য ঘাড় ঘুরাবেন না, এই তো ছেড়ে দেবো, এই তো শেষ হতে গেল। বলে হাই এখনই কি, এই তো শুরু হলো। না না না,
হ্যাঁ, আজ বয়স কত? 50, 55, 45, 30। তার মানে কি তোমার এই শুরু হলো নাকি? 30 বছর আগে শুরু হয়ে গেছে, এখন তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছে মানেই মৃত্যুর দিকে এগোচ্ছেন, ভাবনাটা রাখতে হবে। যতই চাষবাস করো, খাটাখাটনি করো, সঞ্চয় করো, ওদিকটা লক্ষ্য রাখো, কাঁটার কতটা বাকি। কি নালে হাত পা ধুইতে পারবেনি, নাগল কাঁধে থাকবে, যমরাজ বলবে চল সময় হয়ে গেছে। আর আপনি যদি আগে ভাগে সব কাজ এগিয়ে রাখেন, দিব্যি প্রণামও সারা হয়ে যাবে, নামও করা হবে, যমরাজের কথা শুনে যাওয়াও যাবে, কই বাত নেই। সকালবেলা একটা সন্ধ্যা, সূর্য ওঠার 1 ঘন্টা আগে, বেলা 12টায় আরেকটা সন্ধ্যা, সমান্তরাল। না সূর্য পূর্বে আছে, না পশ্চিমে আছে, মাথার উপরে আছে। এই জন্য এই সময় বলা হয় নয় জোয়ার নয় ভাটা, জল সমান্তরাল, টান কোনো দিকে নাই। জল দাঁড়িয়ে গেছে, সূর্য দাঁড়িয়ে গেছে, সময় দাঁড়িয়ে গেছে, নিস্তব্ধতা। এই ভজনের সময় সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে জোড়া, মিলনের স্থলটাই হচ্ছে ভজনের স্থল। সকালবেলা চাঁদ ডুবছে, সূর্য উঠছে, এই যোগক্ষণ, এই সময় ভজন করতে হয়। আর বেলা 12টা, না বেলা না অবেলা, এই মাঝখানে বসে হরিনাম করো। দুটো সন্ধ্যা, আরেকটা সন্ধ্যা, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এই সন্ধিক্ষণ, মিলন স্থল, যোগক্ষেম। এই সময় যোগে বসতে হয়, এই সময় ধ্যানে বসতে হয়, এই সময় গুরুমন্ত্র জপ করতে হয়। হতভাগা, খালি লেখাপড়া শিখবে, রুটি রোজগার করবে, টাকা পয়সার জন্য লেখাপড়া। হতভাগা, বুঝলি কোথায়? সত্য যুগে প্রহ্লাদ মহারাজও লেখাপড়া করেছে, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানও লেখাপড়া করেছে, কৃষ্ণ শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া শিখেছে, গঙ্গাধর পণ্ডিতের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখেছে। তারা লেখাপড়া শিখে শ্রীকৃষ্ণকে জেনেছে, নিজেকে জেনেছে, আত্মাকে জেনেছে। আমরা খালি টাকার দিকে ফাঁকা হয়ে তাকিয়েছি। লেখাপড়া শিখলো তো কোনো না কোনো অফিসে একটা দরখাস্ত জমা দিয়ে খালি হাপিত্তেশ করে তাকিয়ে আছে। মা কালীর নাম জপ করছে, কবে ডাক আসবে। পড়াশুনো তো রোজগারের জন্য নয়, জীবনকে জানার জন্য। যে বিদ্যায় চেতনা আসে না, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় জারে তাপত্র। মনুষ্য জীবনের লক্ষ্য কি, যে জানলো না সে আবার পড়লো কবে। এই দুটো ছেলে মেয়ের বাবা হওয়া, মা হওয়া, এটাই কি মনুষ্য জীবনের লক্ষ্য? এরই জন্যই কি মানুষের জন্ম? সে তো ছাগল কুকুরেরও হয়, তাদেরও বাচ্চা আছে, খায় আর ঘুমায়। মানুষ যদি তাই করে তাহলে অসুবিধা নাই তো? আমি তো বলিনি, মিলে যাচ্ছে আর কি, যদি কেউ থাকে তেমন, যে এইটাই জীবন আর কিছু না। একটা ছেলে হয় না, তাই নানা জায়গায় পুজো দিচ্ছে, নানা মানুষকে ধরছে, কি করে হবে? বাস হয়ে গেল, কাজ মিটে গেল না। জীবনকে জানতে হবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। ইচ্ছা নেই, কেন যাব, কে নিয়ে যায়, জানতে হবে, তবে তো মনুষ্য জীবন। এই 3 বার বসা শুরু করো, দৌড়ানো বন্ধ হয়ে যাবে, টেনশন বন্ধ হয়ে যাবে, স্থির প্রজ্ঞা হয়ে যাবে। আরে রেসিং সাইকেল সকলে চালাতে পারে, স্লো সাইকেল কজন চালাইতে পারে, সেই তো পুরস্কার পাবে। আর যে দৌড়ে গিয়ে খাদে পড়ে যাবে তাকে ধরে তুলে দিবে মাত্র, আর কিছু দেবে না। স্লো সাইকেল, ব্যালেন্স, এই ব্যালেন্স তো জীবন। মনের রোগে দৌড়াবে, কামের রোগে দৌড়াবে, লোকের কোথায় দৌড়াবে, তোমার হাতে বেরেক কথা। এরই নাম তো জীবন, কন্ট্রোল।
ঘোড়ার গাড়ি চড়ো হে, 6টা ঘোড়া আছে এই দেহ রথে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এ ঘোড়ার ইচ্ছা মতো যদি যায় তাহলে খাদে পড়বে, নালায় পড়বে, নর্দমায় পড়বে। তুমি যদি ঘোড়াকে চালাও তবে বাঁয়ে যাবে কি ডাঁয়ে যাবে, তোমার ইচ্ছায় জীবন চলবে। মনটা ভালো নেই, একটা মেয়েকে দেখেছিলাম, বিয়ে করব বলে তাকে আর খুঁজে পাইনি। তার মানে এর ঘোড়ার লাগাম নাই। আরে না রে না, প্রয়োজন আছে কিনা দেখ, মন চাইবে, মনের পিছনে ছুটিস না, ভাবনা করে দেখ, গেলে তুই জেলে থাকবি না বাইরে থাকবি সেটা ভেবেছিস? এই আমাদের কত লোকে জ্ঞান দেয়, বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনতে ভালো লাগে, দু একটা কথা কাঁটার মতো বিঁধে যায়। আমার বাপ ঠাকুর দাদা বলেছে তিলক টিলক দিতে হবে না, তারা বলেছে যে যা মন চাইবে খাবি, আত্মাকে কোনোদিন কষ্ট দিবি না, মন যেদিকে যেতে চাই যাবি, তাকে কষ্ট দিবি না। আর আপনি বলেন খালি কন্ট্রোল। আমি ভালো কথা, তুই ছাদে দাঁড়া, ছাদে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাক, একটি নূতন বউ বিয়ে করে বাপের বাড়ি যাচ্ছে, তোর দেখে ভীষণ ভালো লাগলো, তুই ঝাঁপ দিয়ে পড়বি? মন চাইছে যা, হতভাগা, ওই যা পড়বি আর উঠতে পারবি না, জেলে গিয়ে ঢুকে যাবি, অন্ধকারে থাকবি। এই জন্য মনের কন্ট্রোল প্রয়োজন আছে কি না, এই জন্যই ভগবত কথার আয়োজন। নিয়মে 3 বার করে বসার চেষ্টা কর। অনেক দৌড়েছ বাপ, দৌড়াতে তুমি বাহাদুরি, কিন্তু বসতে পারো নাই। স্থির হয়ে বসা অভ্যাস করো, আসন করে বসো, বজ্রাসনে বসো, পদ্মাসনে বসো, সুখাসনে বসো, তবে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আর না হলে যে সেকশন পাই বেঁকে গেছে, এ দেখবেন এই যত লোক বসে আছে, দেখ কিছুক্ষণ পরে সন্নারে পুটির মা পা মিলিয়ে, এরকম আছে নাকি? হচ্ছে এখন সব জায়গায় চেয়ার টেবিলের ব্যবস্থা, প্রসাদ পাবে বলে আমি বসতে পারবো না। কেন রে, চাকা নাই নাকি? হ্যাঁ, বসতে পারবি না, ভগবান এমন সৃষ্টি করছে কেন? আমার পা ভাঁজ হয়নি, কি করে হলো? এই অসময়ে অকাজ করেছ তাই এমন। ভগবান দিয়েছে সারা জীবন গাড়ি চলবে, টায়ার পাংচার কেন হবে? কাঁটা বনে ঢুকেছি। হ্যাঁ বলো রাধা মাধব কি বলি রে বদন, বলি রে বদন সুধা মাখায়ে কৃষ্ণ, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের এর একটা প্রভাব আছে। আজ বহু ভক্ত, হ্যাঁ এই যেখানে এসেছি আমার বাবা মায়েরা, এনারাও গল্প করলে কত বছর আগের থেকে আপনার হরিনাম শুনছি, বামন দেবের কথা শুনে বাড়িতে ভাগবত করা ইচ্ছা জেগে গেল। এটা মিথ্যা না, এনার মতো হাজার হাজার মানুষ ফোন করে বলছে হরিনাম শুনেই পথ ধরেছে। দেখুন ব্যর্থ যাবে না, এই শোনা দরকার আছে। শুনছে বলেই মানুষ বসার চেষ্টা করছে, শুনছে বলেই মানুষ একটু শান্তির লেশ প্রাপ্ত হয়েছে। এর প্রভাব বুঝতে পারেন না পারেন, একটু বসার চেষ্টা করুন। ভক্তি থাক আর না থাক, প্রতিদিন প্রণাম করুন আর হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, দেখবে রাধা
জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, বলে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম। বল রে বল রে সুধা মাখায় অনেকক্ষণ হলো, দেরি করো না খোকা। বাবা একটি ছেলে, তার নাম হচ্ছে পুণ্ডরিক, জায়গা মহারাষ্ট্র, ভারতবর্ষে। আর আরো যদি ভালো করে জানতে হয় তাহলে চন্দ্রভাগা নদীর তীরে আজও আছে। তো সেই নদীর তীরে এক বাবা তার ছেলেকে বলছে, নাম তার পুণ্ডরিক, এই পুণ্ডরিক বাবা সন্ধ্যা হয়ে গেল, এখনো তুই সূর্যামা পরে আছিস, যা ধুতি পরে ঠাকুরের কাছে বসতে হয়। কিন্তু বাবা আমার যে থাক, কাজের দোহাই দিতে নেই, কারণ তোমার জন্মের আগে কাজ ছিল, মরে গেলেও কাজ বন্ধ হবে না, পৃথিবী চলবে কর্মের দ্বারা। দোহাই দিও না, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। তাই সন্ধেবেলার কাজ সন্ধেবেলা করতে হবে, রাত্রিবেলার কাজ রাত্রিবেলা করতে হবে, কোনো কাজের অনিয়ম হবে না। সেটাই তো মানুষ, জীব জন্তুর কোনো নিয়ম নাই, ও যখন খুশি খেতে পারে, যখন কিছু শুতে পারে। মানুষের নিয়ম আছে, যখন খুশি খাবে না আর যখন খুশি শোবে না। এই শিষ্টাচারে যারা চলে তারা দেবতা বেনে যায়, আর যারা এই অনিয়মে অশিষ্টাচারে অধর্মে চলে এরা অসুরের দলে চলে যায়। হ্যাঁ, ভালো কথা। বৌমাকে ডাকো, বৌমাকেও ডেকে নিয়ে আসো, কারণ মহাপ্রভু বলেছেন কি, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, বাড়িতে যতজন থাকবে সবাইকে নিয়ে হরিনাম করতে হবে। কি ভালো লাগছে? বলে ভালো লাগছে, বাড়ির কেউ শুনেনি বাবু। যখন কেউ শুনবে না তখন ওই কথাটাই ব্যবহার করবেন, যদি তোর ডাক শুনে কেউ, তবে একাই বসে বসে তোমার কাজটা তুমি সেরে নাও, তবে ডাকবে সবাইকে। এই জন্য বাবা বলছে, পুণ্ডলিক বৌমাকে নিয়ে আসো। আগে বাবা ওকে ছেড়ে দিলে হতো না? না, কাউকেই ছাড়া যাবে না। এ দেখো বাবা, একটা কথা জেনে রাখবে, সব সময় ঘট, ঘট মানে কলসি, কলসি ডোবে না, ডোবাতে হয়, ঠিক কিনা? কলসি ছেড়ে দিলে ডোবে না, ভেসে থাকে, ওকে ডোবাতে হয়, চাপ দিতে হয়। তা আমরা সাধারণ মানুষ অসৎসঙ্গ করে করে, কুচিন্তা করে করে, অভাবিনী ভাবনা ভেবে ভেবে আজ আমাদের এই দুর্দশা, সবে ডুবে যাই, শুধু এই জায়গায় ডুবতে পারি। এই জন্য স্বভাবে ফিরে যেতে গেলে আবার জোর করে ডোবানো শুরু করতে হবে। প্রথমে জোর করো, তারপরে আপনাতে হবে, তারপরে ডুবে যাবে আর উঠবে না, তুলতে হবে। দেখো এই যে পুণ্ডলিক, যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে তারা বলে আগে হরিনাম, আর যারা হয় না তারা বলে আগে কাম পরে হরিনাম। এই দুটো তফাৎ, হ্যাঁ, এই দুটো তফাৎ। যারা কৃষ্ণ ভজন করে না তারা বলে ভগবান কোথা, আর যারা কৃষ্ণ ভজন করে তারা বলে ভগবান সর্বময়। এই হচ্ছে চোখের তফাৎ, জ্ঞানের তফাৎ, হৃদয়ের তফাৎ, বিচারের তফাৎ। যাও বৌমাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে বাবা, আমি আসছি। এই যে অন্মেষা, এদিকে এসো।
হ্যাঁ, কি বলছো বলো? এটা কি করছে যেন? আপনারা হলে ভালো ধরতে পারবেন, কারণ আপনারা তো হ্যাঁ সুদেশনা অন্মেষা, কেমন তারই নাম তো সুদেশনা দেবী। কি বলবে বলো? তোমাকে না বাবা বলেছিল সন্ধেবেলা চুল আঁচাড়তে নেই, সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা গল্প করতে নেই, তুমি মানছো না কেন তাই ভাবছি। ও তোমার বাবা হচ্ছে মানধাতাম্বলের লোক, ও সব ধরলো। এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে আর তুমি তোমার বাবাকে ধরে বসে আছো। ও হবে না, ও এখন আধুনিক কালে ওসব মানা যায় না, ওসব মানতে নেই। তা কি বল, আপনারা বোধহয় সেরকম মান হয়, আপনারা খুব সুন্দর। এগুলো যারা করে তাদের ভাব এটা, কেমন? তা কি বলবে তাই বলো। বাবা তোমায় ডাকছে, কেন ডাকবে? কেন এই সময়? এই সময় তো তোমার বাবা হরিনাম করে, তা ডাকছে কেন? তোমাকে হরিনাম গাইতে হবে। আমি লেখাপড়া শিখেছি ওই নাম কীর্তন গাইবো বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা লেখাপড়া করে না, গন্ড মূর্খ, গ্রামে চাষবাস করে, তারাই বাবা মাকে প্রণাম করে, তারাই হরিনাম করে। তার মানুষ কোথায় চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এরা সব পিছিয়ে যাচ্ছে। হরিনামটা আমার দ্বারা হবে না, যাই বলো তাই বলো। তোমার ভালো লাগে তুমি করো, তোমার বাবার কথা তুমি রাখো। আমি, আমার বাবা আলাদা, তোমার বাবা। কি করবেন? অবাধ্য গরু, এদেরকে কি করতে হবে? যে গরুটা ভালো তার দেখবেন গলায় দড়ি আছে, আর যে গরু একটু দুষ্টামি করে তার নাকের ভিতর দিয়ে দড়ি দেওয়া আছে। আচ্ছা না, কেন? টানাটানি করলেই তোমারই ক্ষতি। চুপচাপ চলো আর নালে ছেড়ে দাও। যেমন যেমন গরু তার তেমন ব্যবস্থা। বলো রাধে রাধে। দারুণ। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পেরেছে, নাকে দড়ি দিতে হবে। তা তুমি কি ভেবেছো আমাকে তুমি গুরু বলো না? হ্যাঁ, তুমি একদিক থেকে বলা যায় যে তুমি আমার গুরু। তাহলে আমি যদি তোমার গুরু হই, আমার গুরু যিনি আমার পিতামাতা, তার কথা তোমার মানা উচিত। বাবার কথা না মানো, আমার কথা মানো। চলো, আমি জানি সুদেশ না তোমার ভালো লাগে না, তুমি তোমার বাপ 14 পুরুষের এই কালচার নাই, আমি জানি। কিন্তু জানলেও আমার অনুরোধ, বাবার কথা রাখো, কারণ একদিন তুমিও মা হবে, আমিও বাবা হব। সেদিন আমরা এই জায়গাটাকে ধরে রাখতে পারবো না। পরম্পরাটা সবাই ভুলে যাবে, সবাই কাঁদতে হবে, চোখের জলে ভাসতে হবে। এই সিস্টেমটা সাধারণ না, বেদ বিধির তৈরি, বিধাতার তৈরি। এই নিয়মই নিয়ম, আর সব অনিয়ম। সূর্য যদি না ডুবতো আমাদের কি বসতে হতো? চলো, শাড়ি পরে না, শাড়ি পরে গলায় আঁচল দিয়ে চলো। ভালো না লাগলেও বসা উচিত, যাতে বাবা মা শান্তি পায়। ঠিক আছে, ঠিক আছে, আমারই ঝগমারি হয়েছে তোমার গলায় মালা দেওয়া। চলো, কোন রকম ইচ্ছা নেই, চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা প্রশ্ন করতে পারি, যার ভক্তি নেই, যার ইচ্ছা নেই, শ্রদ্ধা নাই, তাকে কি জোর করে নিয়ে গেলে হয়? বাঁশ বাঁকে না, রড বাঁকে না। কি দিয়ে বাঁকান? বাঁশ বাঁকাতে গেলে আগুন দিতে হবে, তাপ দিতে হবে, বাঁশ বেঁকে যাবে। রড বাঁকাতে গেলে সাঁড়াশি দিয়ে বাঁকে না, মানে হবে না। মানে মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করবে তাই। চলো, এই করেই তো আমরা ভুলতে বসেছি। ভুলতে ভুলতে দেওয়ালে শরীর ঠেকে গেছে, আর যাওয়ার রাস্তা নাই। এখন আবার মহাপ্রভু এসে জানাতে শুরু করলো, আবার সু অভ্যাসগুলি করো, হাতে তালি দিয়ে কীর্তন শুরু করো, জীবন
ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। হরি নাম অভিরাম কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিরাম। জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিরাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিরাম। কিবা শয়নে কিবা স্বপনে আহা জাগরণে লহ না। শয়নে কিবা স্বপনে কিবা জাগরণে লহ না। শয়নে কিবা স্বপনে আহা জাগরণে বল না। কিবা শয়নে কিবা স্বপনে কিবা জাগরণে লহ না। জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা কৃষ্ণ রাম হরি রাম অভিরাম। জপনা কৃষ্ণ রাম অবিরাম। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কে গেল রে খোকা না কে কুণ্ডলিক না কে রে। ঠিক সময়ে গেল মানে লেগে গেল কাজে। তা যাই হোক কই রে বাবা এলি। হ্যাঁ বাবা আমি এই এসে গেছি। বৌমা ও আচ্ছা এই তো দেখো 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 আমার ছেলে বলে বৌমা নাকি ভালো না। কি সুন্দর শাড়ি পরে আসছে দেখো লক্ষ্মীর প্রতিমার মতো। মা গো এসো মা এসো। ছেলে বলে যে কি লক্ষ্মী ভগবান করুন এরকম যেন থাকে গো। চাপে থাকলেই সাজে সাজে থাকলেই ভালোবাসে। বলো রাধা রমন কি। এখন বসো দেখি মা বস বস প্রণাম। ওরকম না প্রণাম করে বসো। এই যে হরি নামে আপনারা এসেছেন অনেকে জানেন তাই প্রণাম করে বসছেন। অনেকে জানে না বুঝি না না ওর করতে নেই কেন বলুন তো। এই আপনাদের হরিবাসর দেখলাম কত মানুষ বসে আছেন যারা কৃষ্ণ ভক্ত, জপের মালা আছে তাদের কাছে, তারা প্রসাদ ভোজী ভজনকারী মায়া মুক্ত, তারা বসে আছে এই আসনে। আপনি যদি পা দিয়ে দেন আগে তাহলে আপনি বৈষ্ণবের গায়ে পা দিয়ে দিলেন। এই জন্য প্রণাম করে বসতে হয়। এ পাওয়ার চাইতে হারাবেন বেশি। ভগবানের কাছ থেকে যখন এলেন কি ছিল আপনার কাছে, এখন যাবার বেলা কি নিয়ে যাবেন? আগের মহাজনীটাও হারাবেন না লাভ করে যাবেন? এসেছেন হরিনাম শুনতে, কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ, তা সেটা কি নিয়ে যাবেন না দিয়ে যাবেন? এই জন্য সাবধানী বাণী প্রণাম করে বসতে হবে। কারো ধূমপানের পিপাসা থাকলে করতে পারে, এখানে না, উঠে করতে হয়। হ্যাঁ, আমরা কারো খাবার কেড়ে নিতে আসি, শুধু জীবন যাতে কল্যাণময় হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে তার ব্যবস্থা। এই জায়গার
মর্যাদা রাখতে হবে, এটা সাধারণ জায়গা নয়। এ কীর্তনিয়ার কথা ছেড়ে দেন, সে আপনাদের চরণের ধুলির যোগ্য নয়। যিনি আছেন তিনি কে? নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালের এইটি হচ্ছে ধর্ম। তিনি নাম রূপে বিরাজমান, যেখানে নাম সেখানে গৌর গুণধাম, যেখানে ভগবত ভক্ত সেইখানেই পরমেশ্বর ভগবান। এই জন্য এই জ্ঞানটা রাখতে হবে, এই জায়গাকে মর্যাদা দিতে হবে, এই জায়গাকে শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য বৌমা, হ্যাঁ ও ওরকম না, প্রণাম করে বস। এই তো কি সুন্দর বৌমা, দেখো খালি বলে সে আসবে না, প্রণাম করে বস। হ্যাঁ এই তো বসলো। হ্যাঁ পুণ্ডরিকের মা তুমিও বসো। এই তো মহাপ্রভু চেয়েছিল 10-এ 5-এ মিলি, যার 10 জন আছে 10 জন বসবে, 5 জন আছে 5 জন বসবে। বসবে না কেন? এতে তো লাভ ছাড়া ক্ষতি নাই। 5 মিনিট বসো, নাও কীর্তন করো, হাতে তালি দিয়ে আমার সঙ্গে একটু কীর্তন করো। হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, 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 বলি যাদবায় মাধবায় কেশবায় নমো, ওই না যাদবায় মাধবায় কেশবায় নমো, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও বৌমা কি হলো? না না আপনারা না, আপনারা সব তালি দিচ্ছেন, তিনি তেনার বৌমাকে। বৌমা তালি বাজাও, তালি বাজাও। বলে বাবা তালি যদি না বাজাই কি হবে? কিচ্ছু হবে না, শুধু পরের জন্মে হাত বাদ দিয়ে 4টা পা হবে। কেন কেন কেন? হাত বাদ, হাতের যদি কাজ না থাকে তাহলে হাত আর কেন দেবে? বরং 4টে পা দিয়ে দেবে। তাহলে বলাই ভালো। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, বলি যাদবায় মাধবায় কেশবায় নমো, বলো যাদবায় মাধবায় কেশবায় নমো, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে হরি হরয়ে হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। উলুধ্বনি বৌমা। হরিধ্বনি। হরি হরয়ে নমো কৃষ্ণ, তাই গৌর হরি বল। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি বল। হরি বল। এই যে উলুধ্বনির কথা হলো, আপনারা জানেন বলে দিয়ে দিলেন। কিছু কিছু মানুষ এখনো উলুধ্বনি কি জানে না। যেমন এক শাশুড়ি মা তার নূতন বৌমাকে বলে গেল, বৌমা আমি কাজে যাচ্ছি, আজ বৃহস্পতিবার, জানো ঠাকুরমশাই এলে তুমি উলুটা দিয়ে দেবে, পুজো করে চলে যাবে। বৌমা শুনে নিল, কিন্তু ঠাকুরমশাই এসে গেল, শাশুড়ি তো বাড়িতে নেই। তা নূতন বউ, আগে বাবা উলুটা দিয়ে দাও, আমি পুজোটা সেরে চলে যাই, এখনো অনেক বাড়ি পুজো যেতে হবে। আগে কিছু মনে করবেন না, আমার শাশুড়ি মা কোথায় রেখে গেছে আমি জানি না। ঠাকুর মশাই বলে আজ বোধহয় পুজো সব বন্ধ হয়ে যাবে। আরে নূতন বউ উলুটা দে। সে বলে বললাম না শাশুড়ি মশাই, শাশুড়ি দেবী কোন আলমারি রেখে গেছে আমি জানি না। আরে নূতন বউ উলু দে। হরি বল।
কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওই না যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। ভালো লাগলো বৌমা, প্রতিদিন বসবে, প্রতিদিন বসবে। কি যন্ত্রণায় পড়েছি। তা যাক, বৌমা যাও, প্রণাম করে যাও, আমি একটু খোকার সঙ্গে কথা কই। বৌমা চলে গেল। পণ্ডরিক বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, জীবনে আমিও কামিয়েছি মানে রোজগার করেছি। তা তুমি যখন বড় হয়ে গেলে, আমি যা কিছু সব তোমাকে দিয়ে দিয়েছি। আজ আমার কাছে কিছু নেই, মানে অর্থ নেই, সম্পদ নেই, জায়গা জমি সব তোমাকেই দিয়ে দিয়েছি। আগামীকাল ভোরবেলা 4টার সময় তোমার মা আর আমি কাশীধাম যাব। কারণ আমার গুরুদেব বলে গেছেন, জীবনের শেষের দিকে গঙ্গার কাছে যাবি, শিবের কাছে যাবি। তাই কাশীধাম হচ্ছে মুক্তিধাম, যেখানে গেলে দেহটা রাখলে জীবের মুক্তি হয়। আমি সেখানে যেতে চাই, কিন্তু শুধু তোমাকে যাওয়ার বেলা বলতে চাই, তুমি আমাকে কিছু অর্থ দেবে। অবশ্য আমার জন্য না, তোমার জন্য। তুমি জানো, যে দান করে লাভ তার হয়, যে দান নেয় তার ক্ষতি হয়। দান দিতে হয়, দান দিলে পুণ্য হয়, দান নিলে পুণ্য ক্ষয় হয়। এই জন্য দান তুমি করবে তোমার জন্য, আমার জন্য নয়। তুমি এটা ভেবো না আমি গাড়ি চড়বো, আমি ভালো খাবো, ভালো বাসা নেব, তাই পয়সা চাইছি না। দিতে হয়, দিতে হয়। যে তীর্থে যায় তাকে যদি কিছু অর্থ দেওয়া যায়, তাহলে সেই অর্থ যদি পরমার্থে লাগে, তুমি ঘরে বসে সেই পুণ্য ফল পাবে। এগিয়ে দিতে হয়। ভালো কাজে কেউ গেলে তাকে বাক্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য করতে হয়। যারা ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের সঙ্গে তুমিও যোগ হয়ে যাবে, ফল পাবে ঘরে বসে। এই জন্য অনেকে গয়া গেলে, কাশী গেলে, বৃন্দাবনে গেলে অনেকে দান করেন কিছু, হ্যাঁ, গোবিন্দ সেবায় লাগিয়ে দেবে। এটা করতে হয়। দিলে পাবে, নিলে যাবে। দিতে শেখো, হাত পাততে শেখো না, ভিক্ষা চেও না। কিছু দাও, যত দেবে তুমি সমৃদ্ধি হবে। তোমার কোনোদিন কোনো কালে অভাব থাকবে না, মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। আর দান ধ্যান যদি তুমি না করেছো, জীবনে অনেক রোজগার করবে, সঞ্চয়ের উপরে শুয়ে থাকবে, কিন্তু তুমি মানসিক পীড়া পাবে, শান্তি পাবে না। এই জন্য ভগবান দিয়েছে, ভগবানের সেবায় লাগাতে হয়, তবে সার্থক হয়, অর্থ সার্থক হয়। অর্থ কাজে ভগবানের সেবায় লাগলে তবে যথার্থ হয়। হ্যাঁ, তাই যাক, তুমি কিছু অর্থ দেবে। ভোর 4টায় আমি চলে যাব, পায়ে হেঁটেই যাব। কেমন, তোমার মাকে নিয়ে আমি পায়ে হেঁটেই যাব। তা তুমি কিছু বলছো না কেন, দেবে না? আগে আপনার বৌমার সঙ্গে আলোচনা করি, সকালে জানিয়ে দেব। क्या बात, ऐसा ना बेटा, और क्या? বাবাকে অর্থ দেবে কি না কার সঙ্গে আলোচনা করবে? বৌমার সঙ্গে। ভালো কথা, গুরুর সঙ্গে আলোচনা করো। তবে 4টার আগে উঠবে, নালে কিন্তু আমি বেরিয়ে যাব, তোমার মঙ্গল আর করা যাবে না।
প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা, ভোরবেলা উঠে পড়লো বাবা, সেই 3:30টার সময় উঠেই গান শুরু করে দিয়েছে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। ওই সোনা রঙ ধুলাতে লুটায় রে। এই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচি যাবে আই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা কই গো পন্নরিকের মা? বলে আমি তৈরি, চলো। কি হলো, তুমি জুতো পরলে কেন? জুতোগুলো তীর্থধামে যেতে গেলে কখনো জুতো পরবে না, পদব্রজে। হ্যাঁ, অঙ্গে মাখো রে, এই তো ব্রজের ধুলা। এই জন্য খালি পায়ে হাঁটবে, তীর্থে যাবে, তবে তো জীবন ধন্য হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ছেলেটা তাকে বলেছিলাম ভোর 4টায় আমি বের। ও আচ্ছা, এই তো আসছে। হ্যাঁ, এসব পণ্ডলিক বাবা, তা তুমি তো কিছু বললে না, আমাকে কিছু অর্থ দেবে কি না বললে না। আগে
আপনার বৌমার সঙ্গে আলোচনা করে দেখলাম দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো রে বাবা, ভালো, দারুণ বলেছিস। বৌমার সঙ্গে আলোচনা করে দেখলি অর্থ দেওয়া যাবে না। খোকা এই জন্যই বলে বোধ হয়, হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। হ্যাঁ, এ দেখো এই মেয়ে মানুষের দল, এ পুণ্ডরিকের মা, তুমি কাঁদছো কেন? চোখে জল মুছো। ছেলে কিছু দিল না বলে কাঁদতে নেই। পৃথিবীতে এমন কোন মা বাবা নেই খোকা ছেলেকে অভিশাপ দেয়। যদি কেউ দেয় সে রাক্ষসী। মা বাবা জানে তোরা ছেলে মানুষ, করতেই পারিস। দয়াময়, এই কি তোমার লীলা? লোকে মন্দিরে মন্দিরে ধর্ণা দেয়, চোখের জলে দেব দেবীর পুজো করে একটা ছেলের জন্য। রাধে রাধে। আর সেই ছেলেরা নিজের সুখের দিকে চিন্তা করে কাঁদাতে ভুলে না। বিধিরে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বিধিরে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। বিধিরে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝা ভার, লীলা বোঝা ভার। বিধিরে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কানা, লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা।
মন হয়ে এসো দয়াময় বিধি রে। চোখের জল মোছো। পণ্ডরিকের মা নিমাই ঠাকুর বলেছিল তার মাকে, নিমাই বলে কাঁদিলে মা সকলি হারাবে, সকলে কৃষ্ণ বলে কাঁদো মাতা সকলি পাইবে। ঘটি ঘটি চোখের জল। প্রতি সংসারে প্রতিনিয়ত মানুষ কাঁদে। এমন একজন মানুষ নেই যে বোধহয় দুঃখ পায় না, কাঁদে না। কিন্তু এমন মানুষ কম আছে যে কৃষ্ণ বলে কাঁদে। দীননাথ দীনবন্ধু বলে কাঁদে, এমন মানুষ পাওয়া ভার। ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, সংসারের জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, সম্মানের জন্য কাঁদে। কৃষ্ণ বলে কজন কাঁদে। চোখের জল মোছো, কৃষ্ণ বলো আর এগিয়ে চলো। চোরাবালি, চোরাবালি মায়াচর এখানে ভাঙবে, অন্য জায়গায় গিয়ে উঠবে। মানুষ এক জায়গায় মরে, অন্য জায়গায় গিয়ে উঠে, মানে জন্ম হয়। এই চোরাবালির সংসারে পাক জলে পড়ে কে কোন দিকে যাবে মানুষ জানে না, মানুষ জানে। কার জন্য কাঁদবে, কারে লাগি তুই কান্দিস নিরজনে, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। ওই কর লাগি তো কাবিশরে মো, কেউ তো কারণ গো, কেউ তো কারণ। কারে লাগি তুই কান্দিস অকারণ, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। ওই কর লাগি তো কাবিশরে মো, কেউ তো কারণ মো, কেউ তো কারণ। ভাই বল বন্ধু বল, কেউ তো কারণ নয়। দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। ওই না দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। এই ভাই বল বন্ধু বল, কেউ তো কারণ নয়। দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। ওই দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। কার লাগি তুই কান্দিস অকারণ,
তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। নিতাই গৌর হরিব, হরি হরিব। কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়। হরি বল সঙ্গে চলো, এই তো তোমার পথ। হরি বল সঙ্গে চলো, এই তো তোমার সব। কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়। কেউ তো কারো নাই মন, কেউ তো কারো নাই। আর লাগি তুই আদিস অকারণ, কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়। তোর লাগে তুই কাঁদিও রে মন। কেউ তো কারো নাই, কেউ তো কারো কেউ নাই। তো কারো নয়, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় মন, কেউ তো কারো কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়, কেউ তো কারো। খোকা, আশীর্বাদ করি তোদের মঙ্গল হোক। চল, দেরি করো না। সকাল সকাল পথে বাহির হলে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাব। দেরি করলে সূর্য ডুবে যাবে, পথ দেখতে পাবো না, নালায় পড়বো, খালে। এই জন্য পণ্ডিত ব্যক্তি সময়ের কাজ সময়ে করে। চলো গো যাই। চল বাবা, কি হলো আবার পিছনে ডাকলি যে বড়? ওই আপনার বৌমা বলছিল ও কাশি যাবে, তাই আপনাদের অর্থ দিতে না। এরে বোকা ছেলে, তা তুই এই কথাটা তো আগে বলবি যে বৌমাও সঙ্গে যাবে, মানে তুইও সঙ্গে যাবে, তো ভালো কথা। একটা ঘোড়ার গাড়ি করে নেব, 4 জনে, তোর মা, আমি, তুমি, বৌমা একসঙ্গে হরিবল বলতে বলতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা কাশি ধামে। না বাবা, এই হ্যাঁ বাবা না বাবা বুঝতে পারি না, কি বলতে চা? আগে আপনার বৌমা বলেছে আপনারা পায়ে হেঁটে চলে যান। ও, আর তোমরা? আসলে আপনার বৌমার অল্প বয়স তো, মানে চরণ কমল, তাই পায়ে লেগে যাবে। ওকে নিয়ে আমি ঘোড়ার গাড়ি করে যাচ্ছি, আপনারা বরং দুজনে, মা আর বাবা, আপনারা পায়ে হেঁটে। আচ্ছা 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 আচ্ছা, বৌমা বড় ছেলে মানুষ, তার পায়ে হাঁটা অভ্যাস নাই। তোমরা গাড়িতে এসো, আমরা বরং যাই। এতে কেন কাঁদে আমি বুঝতে পারি না। ওগো, এ কোন শিক্ষায় শিক্ষিত হলো তোমার ছেলে? বৌমার পায়ে কষ্ট হবে তাই তাকে গাড়ি করে নিয়ে যাবে, আর তুমি এই বয়সে এত দূর রাস্তা কি করে যাবে? 2 পয়সাও দিল না, কি খাবে সেটাও ভাবলো না। এই ছেলে, এরই জন্য মানুষ দেবতার পুজো করে। এই জন্য তো হরিনাম শুনতে হয়, এই জন্য তো গীতা ভাগবত পড়তে হয়, নালে অর্জুনের মতো আমরাও দুঃখ পাবো তত্ত্বটা যখন জানবো না। জ্ঞানীন তত্ত্বদর্শীন ভগবান অর্জুন যুদ্ধ করবে না বলেছিল এই মোহের জন্য, আমি ওকে মারবো না, ও আমার আত্মীয়, এই ভুলের জন্যই তো তার হাত কাঁপতে শুরু করেছিল। ভগবান তাকে তত্ত্বজ্ঞানে বুঝিয়ে দিল, তুমি না মারলেও মরবে, আর তোমাকে কেউ না মারলেও তুমিও মরবে, ওটা আমার কাজ।
এই মরা বাঁচা থাকা ওটা পৃথিবীর কারো হাতে নেই, ওটা আমার ইচ্ছাতে চলে। তা তুমি যদি আমার কাজ করো, আমার কথা শোনো, তাহলে এ জগতেও তোমার সুখ হবে, শান্তি হবে, আর নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। মরার পরেও তুমি স্বর্গে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভগবানের বাণী মেনে চলতে হয়। হ্যাঁ, তাহলে আর তোমার কোনো কর্মফল থাকলো না, ভগবানকে সমর্পণ। আর নাহলে সিনেমার পর্দা দেখেছো পুণ্ডলিকের মা? এখানে কেউ সিনেমা তো দেখেননি বোধহয়, সিনেমা দেখেননি, দেখে দেখে চোখ খারাপ হইয়া গেল। হ্যাঁ, তাহলে সিনেমার পর্দার কালার কি? লাল। হ্যাঁ, আরে সিনেমা দেখেননি? সিনেমার হলে যে পর্দা টাঙানো থাকে সেটা কালারটা কি? সাদা, তাই না? তা সিনেমা যখন দেখো তখন কটা কালার? তখন 4 কালার কি? আর সিনেমা যখন বন্ধ হয়ে যায় কটা কালার? ওই যেই সাদাকে সেই সাদা। হ্যাঁ, পুণ্ডলিকের মা ঘাড় ঘুরায় না, একটু মন দিয়ে শোনো, তাহলে কান্না বন্ধ হয়। এই সিনেমার পর্দা আগেও সাদা, পরেও সাদা, মাঝখানে আমারই ঘটনা ঘটছে। সিনেমা দেখে কাঁদি না, বুঁদ হয়ে যায়, ভাবনায় পড়ে যায়, আবার হাসি। কিন্তু সিনেমার পর্দায় কি এত কিছু হচ্ছে? সে তো আগেও সাদা, পরেও সাদা। পুণ্ডলিকের মা, সংসার একটা পর্দা, তুমি আমি শ্রোতা। হ্যাঁ, ওই দেখার শ্রোতা, টিকিট কেটে ঢুকেছি সংসার প্যান্ডেলে। ওই পর্দায় কত ঘটনা, কত রটনা হবে, ওই নিয়ে কান্নাও করো না আর হেসেও ফেলো না। পর্দা যেমন আছে তুমি সেরকম নিউট্রাল থাকো। এসব যা ঘটছে ওসব সিনেমার পর্দার উপরে আলোর দ্বারা ঘটছে। এ সংসারে হাসি কান্না সুখ দুঃখ থাকবে, তুমি এর ভিতরে ঢুকে গেলে তুমিও মরবে। তার চাইতে তুমি আগে দেখেছো সাদা, পরেও দেখবে সাদা, ওটা তুমি। এই ছেলে কি বলল, বৌমা কি বলল, এই নিয়ে ফ্যাঁস ফ্যাঁস করবে, চলো সংসারকে পিছন দিকে ফেলে সামনের দিকে হাঁটো। খোকা আসি, তোরা আয়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, বলা যাবে, গানটা গাওয়া যাবে? দেখি আপনারা শুরু করুন। পথ চলিতে আর বলিতে, একদম পাক্কা। পথ চলিতে আর তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও
চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের লীলা ভক্তকে নিয়ে, মানে সংসার লীলা, এর মধ্য দিয়েই তাকে খুঁজে পাওয়া যায়, এর মধ্যেই তাকে আমরা হারিয়ে ফেলি। তাই আজকে মা বাবা হাঁটতে হাঁটতে হরিনাম গাইতে গাইতে চলে গেল। এখন আপনারা একটু দেখা যাক ওরা কি করলো। ওরা কারা? ওই মনে রাখবেন, ছেলে বৌমা কি করলো। হলো মানে ছেলে বলছে হলো, হলো মানে কি সাজা হলো, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তুমি এখনো সাজছো, এই হয়ে গেল। একটু দাঁড়াও না, খালি দাঁড়াও না। এখানে বোধহয় কোনো মায়েরা এগুলো করেন না। হ্যাঁ না, দেখেন করলে কি দোষ আছে? ভালো করে করুন, দেখতে ভালো লাগবে। যার জন্য করছেন তার ভালো লাগবে। কার জন্য? এই যে আমরা এত সাজি, কার জন্য বলুন তো? অনেকেই বলতে পারবে না, তবে বেশিরভাগটা জানে কি লোকে কি বলবে। মানে কি যখন আপনি সুন্দর সেজে রাস্তা দিয়ে যাবে, লোকে এইটুকু পাওয়ার জন্য, শোনার জন্য মানুষ যে কত কিনা অদ্ভুত কিংভূত সাজে। তবে জেনে রাখেন, আপনাদের আমি কিন্তু বলি না যে বদলে ফেলুন, কিন্তু সত্যটা বলবো। সেটা হচ্ছে কি, বৃন্দাবনের ব্রজগোপীগণ কাজল পরে, তারাও লিপস্টিক দেয়, কুমকুম পরে, চুল বাঁধে, ফুলের মালা খোঁপায় দেয়। কিন্তু প্রশ্ন করা হয়েছে, আপনারা সাজেন কার জন্য? তারা বলেছিল আমাদের শ্যামের জন্য, পরাণ বধূর জন্য, কৃষ্ণের জন্য। তার ভালো লাগবে তাই আমরা এত সাজি, আমাদের জন্য না। আমাদের ভালো লাগবে বলে সাজি না, তার ভালো লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, পতিব্রতা রমণী কেন সাজে? তার পতি দেবতার জন্য। সে খুশি হবে, তিনি কি ভালোবাসে, পত্নী তাই রান্না করে, সেইভাবে কথা বলে, সেইভাবে নিজেকে সাজিয়ে তোলে, স্বামীর ভালো লাগে। দেখেন, স্বামী বহু হয় না, স্বামী একজন। আর সে স্বামী হলো
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বিষ্ণু স্বামী, জগৎ স্বামী, অনন্ত স্বামী, জগন্নাথ স্বামী একজন। এই জগতে কোনো পুরুষের স্বামী হওয়ার যোগ্যতা নাই। তাহলে কি সব প্রতিমার পূজা হয় কিসে? প্রতিমায় নয়, ঘটে। ঘটে ঘটে গঙ্গা জল, ঘটে গোদাবরী, সপ্ত তীর্থ ঘটে থাকে। প্রতিমা ঘটে আসে, পটে নয়। আর প্রতিমায় নয়, আসে ঘটে। তাই ঘটে ঘটে প্রতিটি মানুষের ঘটে। ঘট মানে দেহ। এই ঘটে তিনি আছে। এই জন্য সেই স্বামী রূপে, সেই নারায়ণের অংশ আমরা পতি রূপে প্রাপ্ত হয়েছি। আর সেই জগদম্বা, জগৎ জননীকে আমরা পত্নী রূপে প্রাপ্ত হয়েছি। এই জন্য জগতে মায়েরা প্রসবিনী, জগৎ জননী। কেন? এনারা পৃথিবী সৃষ্টি করে, এনাদের গর্ভ থেকেই মানবের জন্ম হয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা একটু হরিনাম শোনার লাগে, না হলে অকারণে চলে যাবে।